জীবনটা ছোট হলেও জীবনের গল্প কখনো ছোট হয় না। এক একজনের জীবন গল্প এক এক রকম, তবু গল্পটা লিপিবদ্ধ পায় জীবনের খাতায় পাতায় পাতায়। চাওয়া পাওয়ার হিসাব যতই আলাদা হোক না কেন, একটা জায়গায় সবাই মিল খুঁজে পায়। চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা মন থেকে মুছতে পারা যায় না। একটা চাহিদা পূরণ হতে না হতেই নতুন চাহিদার জন্ম নেয়। কারণ চাহিদার তো শেষ নেই, সব চাহিদা পূরণ হবারও নয়। তা সুখের পেছনে ছুটতে ছুটতে কখন যে কয়েকটা বছর পার হয়ে যায় তা বুঝতেও পারা যায় না। বাস্তব বড়ই নির্মম। মানুষ তার জীবনের গল্পটা যেভাবে সাজাতে চায় ঠিক সেইভাবে কখনোই সাজিয়ে তুলতে পারে না। মাঝখানে অনেক কাটাকাটি আঁকাঝুঁকি করে জীবনটা অন্যরকম হয়ে যায়, যা শুধু পড়ে থাকে শুধু দীর্ঘশ্বাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তখন ধরে যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাদাম দিয়ে ঘি ভেজে নিলাম, কারণ আমি একটু কিন্তু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারছিলাম না, কারণ মানে এমনি সব কিছুই খাচ্ছিলাম এবং একটু মানে স্বাস্থ্য বাড়তেছিল, কিন্তু এত স্বাস্থ্য হলে তো আর ভালো লাগবে না। সেজন্য একটু ডায়েট করা শুরু করেছি। তো সেই জন্যই ঘি দিয়ে বাদামটা ভেজে খেয়ে নিলাম। আর এদিকে হলো রান্না বান্না শুরু করব, সেজন্য এই যে শাক বেছে নিচ্ছি। তো এই যে কিছু মরিচ, সেই মরিচগুলো বাছতেছি। এইগুলো আসলে রুমেই করতেছি, কারণ এই যে কাজও করছি আবার ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর কি করছি সেটা জানেন? এই তো আপনাদের দেখাচ্ছি। এখানে হলো আমি নাটকও দেখছি। তিনটা কাজ একসাথেই করছি, তাই না? তারপরে শুনতে হবে কি কাজ করো, খালি তো শুয়ে বসেই থাকো। আসলে মনে হয় যে এটা হলো ছেলেদের মুখের মানে কথা। তো যাই কিছু করুক না কেন তাদের মুখের কথাই হলো এটা, কি এমন কাজ করো, শুধু তো শুয়ে বসেও খায়। এই যে জামাই দেখো, এখানে ভিডিও করতেছি আবার কাজও করতেছি, তারপরে নাটকও দেখতেছি। তো দেখো বাসায় শুধু শুয়ে বসে থাকি না, এই যে এগুলো কাজ করি। এগুলা তো আর তুমি এসে করে দাও না, এগুলা তো আমারই করতে হয়। যাই হোক, তারপরে এই যে সবকিছু মানে বেছে কাটাকাটি করে নিয়েছি। তারপরে রুমটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন, ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আশা করি পেজটি ফলো করে দেবেন। যারা কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলি, যারা আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে চান তারা তামান্না কায়েস দিয়ে সার্চ দিলে কিন্তু আমার ফেসবুক পেজটা পেয়ে যাবেন। তো ওইখানে আপনারা জয়েন হতে পারেন। এদিকে তো কথা বলতে বলতে কিন্তু আমি ভাতের চাউল ধুয়ে দিচ্ছি, কারণ রান্না বান্না কিন্তু শুরু করব। মেয়ে শুধু ভাত ভাত করতেছে। তো এই তো রান্না মানে ভাতটা আগে বসিয়ে দেই, ভাত বসিয়ে দিলে তারপরে হলো মেয়ে শুধু ভাত ভাত করতেছে না, আগে ভাতটা হয়ে যাক তারপরে হলো এদিকে আমি করব, ডিম ভেজে নেব। মেয়েকে ডিম ভাজি দিয়ে আগে ভাত দেব, তারপরে হলো আমি অন্য যে রান্নাগুলো আছে সেই রান্নাগুলো করে নেব। এদিকে হলো এই যে আমি একটা ডিম ভেজে নিচ্ছি, আসলে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজতেছি, কারণ পেঁয়াজ মরিচ দিয়ে না ভাজলেও কিন্তু শুধু পোস্ট করলেও কেমন একটা লাগে, আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি আবার একটু পেঁয়াজ দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো মেয়ে এমনি শুধু অমলেট করলেও খায়, এরকম পেঁয়াজ মরিচ দিয়ে দিলে সেটাও খায়। তো দুইভাবেই করি যখন যেটা মানে ভালো লাগে। তো ভাবলাম যে পেঁয়াজ মরিচ কাটাই আছে, তো পেঁয়াজ মরিচ দিয়েই করে দেই। তো সেই ভেবেই এলো পেঁয়াজ মরিচ দিয়ে করে নিচ্ছি। আর আপনাদের কাছে ডিমের গন্ধ কেমন লাগে? আমার কাছে তো খুবই বাজে লাগে। আমি আসলে মানে কেমন যে আমার কাছে হয় আমি আসলে প্রকাশ করতে পারছি না। আমি ডিমটা হাতিয়েই আবার মানে সাবান দিয়ে বারবার করে ধুচ্ছি যেন গন্ধ না থাকে। তো আমার কাছে ডিমের গন্ধটা খুবই খারাপ লাগে। আগে তো ডিম ভাজি খেতামই না, এই যে এমন গন্ধ করতো। এখন তাও অল্প অল্প খেতে পারি। তো ওই যে আর এখন তো একটু ডায়েট করা শুরু করেছি। এখন তো আপনার ডিম দিয়ে তারপরে ঘি দিয়ে ভেজে খাই। খাই বলতে অল্প একটু খাই মাঝে মধ্যে, কারণ এটা আমার একদমই পছন্দ না, আমি আসলে খেতে পারি না।
তো এমনি সেদ্ধ হলে সেটা খেতে পারি, কিন্তু ভেজে আসলে আমার খুব একটা ভালো লাগে না খেতে। তো তারপরেও ডায়েট যেহেতু করতেছি, একটু একটু আসলে চেষ্টা করতেই হয় মাঝে মধ্যে। আর এদিকে মেয়েকে তো ওই যে ডিমটা ভেজে তারপরে ভাত দিয়ে দিলাম, মেয়ে ভাত খাচ্ছে। আর মেয়ে এখন নিজের হাত দিয়েই খাওয়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ। আমি খাওয়া দিতে চাইলে সে খায় না, সে বলে যে আমি হাত দিয়েই খাবো। তো মেয়েকে এই যে এরকম করে ভাত দিয়ে এসে আমি হলো আবার রান্নার কাজে শুরু করেছি। এখানে হলো আমি কিছু মাছ ভেজে রাখবো, আর কিছু হলো রান্না করব, মানে ভুনা করব। আর কিছু এখানে হলো 8 টুকরা মাছ আছে, তো 4 টুকরা ভাজি করব আর 4 টুকরা ভুনা করব। তো সেই জন্য যেটা ভাজবো সেটাতে হলো মরিচের গুঁড়া দিয়ে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে ভাজি করব, যাতে মশলাগুলো ভিতরে ঢোকে। আর এদিকে মাছটা ভুনা করার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখেই তো বুঝতে পারছেন। এই তো হালকা একটু কষিয়ে নিয়েছি, তারপরে হলো এখন পানি দিয়ে দেব। তো এখন হলো পানি দিয়ে দেব, একেবারেই দেব, কারণ কষানোও যেন হয়ে যায়, রান্নাও যেন হয়ে যায়। এটাতে আর কিছু দেব না, এমনি শুধু ভুনা করে রান্না করব। আর এদিকে তো আমি অল্প একটু তেল দিয়ে এবং ঘি দিয়ে এই যে মাছটা ভেজে নিচ্ছি। তো ভাজা মাছ শুধু কিন্তু আমিই খাবো, সেজন্যই অল্প তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার রান্না বান্নাও হয়ে গেছে, এই তো সব টেবিলে দিচ্ছি। এখানে মাছ ভাজি, মাছ ভুনা, আর হলো ওই যে বললাম যে শাক ভাজি করেছি, সেই শাকটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আজকের খাবার কিন্তু এগুলোই। কেমন হয়েছে, ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি আজ এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।